নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। বিষ্ণু ইসা ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ফলে ওখানে বিষ্ণু ইসা ইসলামের কবর হয়েছে। ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন, কবরের পাশে। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সালাম দেই, দুরূদ পাঠ করি, বিষ্ণু ইসা ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন। কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। এরপরে বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপরে ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, 3টা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে। এখন অল্প একটু জায়গা পর্দা টাঙাই দিলেন ওমরে ফারুকের সাথে, পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন।